আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুম্মা মোবারক সবাইকে। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো মুরগির একটা ভুনা, যেটা খুবই ইজি। এবার আমাকে মুরগির কোরমাও আমি বলে থাকি। খুবই মশলা ছাড়া, যেটা বাচ্চা বড় সবাই খুব মজা করেই খেতে পারবে। আমি ফার্স্টে এখানে ঘিয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি একবারেই। লাল লাল করে ভাজার পরে মুরগিটা দিয়ে থাকবেন, না হলে কিন্তু একটা ফ্লেভার আসবে না। মুরগিগুলো নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা, আর স্বাদ অনুযায়ী আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। একবারে তেলটা একটু ভেসে ভেসে আসবে ওইরকম পর্যন্ত। যেহেতু এটা মুরগি একটু পানি তো ছাড়বে, তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা বা আলাম গরম মশলা এগুলো কিন্তু আমি একটাও ইউজ করিনি, ফাঁকিটাও ইউজ করিনি। শুধু এখানে লবণ, আদা রসুন এবং সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখানে দিয়ে দিব আস্তে আস্তে কাঁচা লঙ্কা। এখানে 4-5টা-6টার মতো আমি দিয়েছি, কারণ এই মরিচ থেকে খুবই সুন্দর একটা গ্রান বের হবে, যেটা পুরো আমার কোরমাটাকে খুব ইয়াম্মি বানিয়ে ফেলবে। এখানে আমি দুধ কিছু ইউজ করিনি। ঘরে যা উপকরণ ছিল সেটা দিয়ে এত টেস্ট একটা চিকেন রেসিপি, যেটা আপনার আগে কখনোই দেখেন নাই। লাস্ট অব্দি দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। দেখেন কত সুন্দর একটা তেল তেল ভেসে উঠেছে। আমি 1.5 কাপের একটু বেশি পানি দেইনি। আর মুরগির পানিটুকু যা ছিল, দেখেন কত সুন্দর একটা ইয়াম্মি একটা লুক এসেছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। বড় ছোট বৃদ্ধ সবাই খুব মজা করে খুব খেয়ে থাকবে। সাদা পোলাও, সাদা ভাত, রুটি বা পরোটা সবকিছুর সাথে খুবই মজা লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।